তো এই দেখো ব্যায়ামটা করেই নিলাম, ভাবলাম এখনই করে নিই তাড়াতাড়ি করে। আর একটু সামান্য সুজি আর একটা ডিম দিয়ে এখন এই যে ওহানাকে ছেড়ে এখন হাঁটবো। এই যে আমি আর একদিন যাচ্ছি হাঁটতে দুজনে। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে দেখো কখন উঠেছি, বাইরে দেখো এখনো অন্ধকার। উঠেছি আজকে পুরো 5টায়, মানে ঘুম ভেঙেছে এই 5টায়, মানে অনেকদিন পর ঘুম ভেঙেছে। কালকে যেহেতু রাত 11:30 পুরো ঘুম, পুরো ফ্ল্যাট, মানে বসে বসে ফোনের কাজ করতে করতে মানে আর পারছি না, আমি ঘুমিয়ে পড়েছি। তো কালকে এবার থেকে ঠিক করেছি যে ওরকমই ঘুমিয়ে পড়বো, তাহলে ভোরবেলা উঠতে কষ্টটা কমও হবে। অ্যাকচুয়ালি যেদিন যেদিনকে মানে টাইম পাই না যে ফোনের কাজ করার, সেদিনকে একটু 12টা অবধি কাজ করি, কমেন্টের কাজ, অন্যের ফ্যামিলিতে যাওয়া। তো ওগুলোর জন্য একটু টাইম বার করতে হয়, যেহেতু ওরা তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমিয়ে যায়, তারপরে আমি কাজটা করি। তো কালকে করেও আমার তাড়াতাড়ি হয়ে গেছে, 11:30টায় আমি ঘুমিয়ে পড়েছি। তো ওই জন্য আজকে আমার ঘুমটাও ভেঙে গেছে তাড়াতাড়ি। তো 5টায় উঠে কি করব, ব্রাশ ট্রাশ করে ফার্স্টে ভাবলাম যে এক্সারসাইজ করব না বাইরে বেরোই হাঁটতে। তারপর ভাবলাম যে ধুর থাক, এত অন্ধকারের মধ্যে গিয়ে হেঁটে কী করব, এমনিতে তো বেলার দিকে আমি যাবই। অ্যালভিনকে নিয়ে হাঁটতে যাব, আজকে সাইক্লিং করাবো না, আজকে হাঁটবো। ও হাঁটবে প্লাস আমিও হাঁটবো। আর আমি এখন দেখো সকাল সকাল, এখন ঘড়িতে বাজে 6:30, যে ঘড়িতে বাজে 6:30। তো উঠেই দেখো সব জোগাড় যন্ত্র করে নিয়েছি, এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখন রান্না করব, কি কি রান্না করবো তোমাদেরকে দেখাচ্ছি। মানে এই যে রান্না করব হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে, তারপর ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব বাচ্চাদের জন্য। তো মাছ এখনো আসেনি, ঠিক আছে, মাছটা তো বেলার দিকে আনবো, 9টার পরে অর্ডার দিতে হবে। তো তারপরে এখন আমি তরকারিটা বানিয়ে রেখে দিই, তারপরে একটা কড়াই ফাঁকা রাখবো আর এটাতে ঝোলটা রেখে দেবো। আর একটা কড়াই ফাঁকা রাখবো এই জন্য যে একটা কড়াইতে পরে ধুয়ে রেখে দেবো, তো ওইটাতে মাছ আসলে মাছটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো, গরমও হয়ে যাবে তরকারিটা। এত সকাল সকাল যেহেতু রান্না করছি, তো সব তরকারি তো ঠান্ডা হয়ে যাবে, আমাকে বেলার দিকে একটু গরম করে নিতে হবে। তো আর এইদিকে দেখো আমাদের রাতের জন্য বানাচ্ছি আমার আর ওর, এই যে জুকিনির তরকারি করছি নিরামিষ মাখা মাখা, আর বানাচ্ছি কুমড়োর ভর্তা আজকে, আর ডাল টাল বানাচ্ছি না। তো এই দিয়ে আমাদের দুজনার হয়ে যাবে, এই বানাচ্ছি আজকে। আর মাছটা বেলার দিকে আনাবো। আর আজকে যেহেতু বাথরুম টাথরুম পরিষ্কার করবো একটু বেলার দিকে, তারপরে বাচ্চাদের একটু টাইম দিতে লাগে, সেই জন্য প্রত্যেক দিনই ভাবি যে সকাল সকাল উঠবো। এমনিতে ওদেরকে টাইম দিই, তারপরে আমি রান্নার কাজ করি, যার জন্য আমার অনেকটা দেরিও হয়ে যায়। তো আজকে ঠিক করেছি যে আজকে যখন উঠেই পড়েছি তো তাড়াতাড়ি রান্নার কাজটা সেরে নিই, তাহলে আমার আর ঝামেলাও থাকবে না। আর যেহেতু বাথরুম পরিষ্কারের কাজটাও রয়েছে, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নার কাজ সেরে নিলে কি, তারপর আবার ওহানা স্কুলে চলে যাবে, ও আসলেও আবার ওকে আর এক রাউন্ড খাওয়াতেও হয়, যেহেতু স্কুলে টিফিনটা খায় না ও। আজকে দেখি একটু ভাবছি যে রান্নাটা সেরে তারপরে একটু ওটস দিয়ে ডিম দিয়ে অমলেট বানিয়ে দেবো, ওকে টিফিনে দেবো, আর একটু অ্যালভিনের জন্য রাখবো। আর কালকেও ঘরে গেস্ট আসার আছে, তো সেই জন্য আর কি একটু ঘর দোরগুলো গুছাতে হবে। বাচ্চারা যাক অগুছালো করে রেখে দেয় সারাদিন, আমার পক্ষে সম্ভব না যে মানে প্রতিদিন গুছিয়ে রাখা। যে হেল্পিং হ্যান্ড আছে আমার প্রতিদিন, আর আমি সত্যি কথা মানে অপারেশনের পরে আমার মানে দুটো অপারেশনের পরে ওই এত খেলনা ওর বাবা এনে এনে ভরে রেখে দেয়, আর বাচ্চারাও মানে এত অগুছালো করে রাখে না সারাদিন, আমার মানে আমার পক্ষে সম্ভব নয়। দেখাচ্ছি তোমাদের, এই দেখো অবস্থা দেখেছো, নিচে এই বই ওই বই, এই ওই ওই, মানে চারিদিক ছড়ানো থাকে। আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে অত কিছু গুছানো, মানে আমার না সত্যি মানে যদি ওই নিচু হয়ে করি আমার অবস্থা আর দেখতে পারো, মানে শীত দ্বারা আর আমি সোজা করতে পারবো না, এত ব্যথা হয়। তো ওই জন্য আমি ওগুলো ছেড়ে দিয়েছি। আগে করতাম যখন অ্যালভিন একা ছিল, তখন ওহানা হয়নি, তখন সমস্ত খেলনা গুছাতাম আমি, মানে A to Z যা করতো, যা তো মানে ফেলতো, মানে রাত্রেবেলাও ঘুমিয়ে যেত, তারপরে সমস্ত খেলনা গুছিয়ে রাখতাম।
তো তারপর থেকে মানে তারপরে ওরকম গুছিয়ে গুছিয়ে না আমার কি হতো, রাত্রেবেলা করে মানে আমি বিছানায় পিঠ লাগাতে পারতাম না, এত কষ্ট হতো। মানে শিরদাঁড় মানে এখানে যে মেরুদণ্ডটা আছে, মেরুদণ্ড এখান থেকে নিচ অব্দি তো প্রচণ্ড ব্যথা করতো। ঘুম থেকে সকালবেলা উঠতে পারতাম না, এত কষ্ট হতো। তো এবার থেকে ছেড়েই দিয়েছি, অনেক দিন হয়ে গেছে ওই যে ওগুলো করি না। যে আমার ঝাড়ু পোছা করতে আছে, সকালবেলা করে এসে ও সুন্দর করে আগে তুলে নেয়, তুলে তারপরে ঝাড়ু পোছা করে। তাহলে কি তারপরে পরিষ্কার করতেও সুবিধা হয়। ওকে বলেই রাখা আছে যে আগে ওগুলো পরিষ্কার করে দেবে, ওগুলো তুলে নেবে, তারপরে তুমি তোমার পরিষ্কারের কাজ করবে। তো আর বাচ্চাদের খেলনা যেহেতু ওগুলো একটু হাত পরিষ্কার করে না করলে হয়ও না। তো আগে ও হ্যান্ড ওয়াশ করে এসে এসে তারপরে ওগুলো তোলে, তারপরে ও ঝাড়ু পোছা করে। তো ওকে আমি শিখিয়েও দিয়েছি ওইভাবে। তো যাই হোক, মানে এখন আমি ওইসবের ধারে কাছে যাই না। গেলে আমার আর দেখতে হবে না, টুকটাক মাঝে মধ্যে এটা ওটা করে, তো সেগুলো আর কি তুলি। আছে আবার তোমাদের সাথে পরে গল্প করব। তো আমি রান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, কারণ আবার ওয়ানার জন্য টিফিনও বানাতে হবে। আর আমাদের কালকে যে রুটি বানিয়েছিলাম, প্রচুর রুটি রয়েছে, আর বাসি রুটি আমি সবাইকে খাই, আর মানে সবাইকে দিই। বাচ্চা থেকে বড় সবাই খায় বাসি রুটি, কোনো অসুবিধা হয় না। ও খেয়ে নেবে বলেছে, ওকে বলেছি যে একটু ডিম ভিজে দেবো, ও খেয়ে নেবে। আর আলভিনও খেয়ে নেবে। আর ও ও হানাকে একটু দেখি টিফিনে একটু অন্য কিছু, যেহেতু স্কুল যাবে তো ওই জন্য একটু আলাদা কিছু ওকে দিয়ে দেবো, আর অ্যালভিনের জন্য একটু বানিয়ে রাখবো, এই আর কি। তো চলো আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই, তোমাদের সাথে আবার পরে গল্প করব। একটু ব্যালকনি দিয়ে ঘুরে আসি, এতক্ষণ তো অন্ধকার ছিল এই জন্য বাইরে বেরোচ্ছিলাম না। আর দেখো নিচে পাপোশগুলো ধোয়া হয়েছে, তো যেহেতু ব্যালকনি পরিষ্কার থাকে ওই জন্য নিচেই মেলে দিয়েছি। আর গরম তো, গরমে তাড়াতাড়ি শুকিয়েও যায়, নিচে আমাদের পুরো পরিষ্কার, ওই জন্য নিচেই মেলেছি। উপরে জায়গা নেই, দেখো কাপড়ের অবস্থা দেখো। এই জাস্ট মানে এখন বাজে ঘড়িতে 6:45, এখন একটু আলো হয়েছে, এখন আলোই ছিল না। 6:30 অবধি পুরো এখানে অন্ধকার থাকে। আর বাড়িটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন এক রাউন্ড হেঁটে আসি নিচ থেকে। কিন্তু পরে যাব যেহেতু, সেই জন্য এরপরে তো স্কুল শুরু হয়ে গেলে আবার যাব ভোরবেলা হাঁটতে। তো যেহেতু বেলার দিকে যাব সেই জন্য ডবল ডবল আর হাঁটবো না, আবার বেশি মনে হবে যেন ওভার হয়ে যাচ্ছে, বেশি এক্সারসাইজ করে ফেলছি। তো ওতেও আবার শরীরটা দুর্বল লাগে অতিরিক্ত করলে। এমনি সারাদিন বাচ্চাদের পেছনে যা দৌড়াদৌড়ি চলে আমার, মানে সকাল থেকে ঘুমের আগে অবধি। তো এই আর কি, এখন যাই। একটু ভাবছি যে এখন রান্নাটা চড়ানো আছে, এখন ভাবছি যে একটু এক্সারসাইজ করে নিই। তো পরে যেহেতু অনেক কাজ আছে টুকটাক, তো সেই জন্য এখন একটু এক্সারসাইজটা করে নেবো। এর জন্য টিফিনে কি বানাচ্ছি, দুটো ব্যানানা নিয়ে নিয়েছিলাম, একটু এলাচের গুঁড়ো, একটু আটা, আর একটু সামান্য সুজি, আর একটা ডিম দিয়ে আহ, একটু প্যানকেক বানিয়ে দিচ্ছি। ওনাকে টিফিনে দিয়ে দেবো, একটু আলভিনের জন্য থাকবে। তো যেহেতু প্যানকেকটা একটু মিষ্টি মিষ্টি, আর ওহানা না কয়দিন ধরে একটু ব্যানানা খেতে পছন্দ করছে না, তাই ভাবলাম যে এইভাবে বানিয়ে দিই, যদি ব্যানানাটা খাওয়া হয়। সেই জন্য ভাবলাম যে এইভাবে বানিয়ে দেখি, যদি খায় তো ভালো। তো সেই জন্য আর কি টিফিনটা বানাচ্ছি ওদের জন্য, আর রুটি তো রয়েছে। তো এখন আমার একটা রান্না হয়ে গেছে, এটাও হয়ে এসছে, আর এটাও হচ্ছে, এটা এক্ষুনি হয়ে যাবে, এটাও বন্ধ করে দেবো। দিয়ে আমি ভাবছি যে একটু বাথরুমটা এখনই সকাল সকাল পরিষ্কার করে নেবো। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30, তো এখন করে নেবো, 8টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমার। যেহেতু তারপরে ওখানাকে স্কুলে পাঠিয়ে দেবো, তো আমার এই সময়টা একটু ফাঁকা আছি, সেই জন্য ভাবলাম যে রান্নাটা চাপিয়েই আমি বাথরুমটা পরিষ্কার করে নিই। এক কাজে দু কাজ হয়ে যায়, আমি এইভাবেই করি বেশিরভাগ কাজ। রান্নাটা চাপিয়ে অন্য কাজ করতে থাকি, যেহেতু রান্না করতে করতে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, টাইম ওয়েস্ট করার মানে হয় না। তো রান্নাতে তো আর মানে কন্টিনিউ ঘাটাতেও হয় না বা কিছু করতে হয় না, চাপিয়ে দিয়ে অন্য কাজও করে নেওয়া যায়। সেই জন্য ভাবছি যে এই প্যানকেকটা হয়ে গেলে তারপরে আমি যাব বাথরুমটা পরিষ্কার করে নেব। তো এক্সারসাইজটা করেই নিলাম, পরেই আমি বাথরুমটা পরিষ্কার করব, কারণ এরপরে আর আমি টাইম পাবো না, সেই জন্য ভাবলাম যে না থাক, এখনই করে নিই। যে ওখানকে স্কুলে চাকরি যাচ্ছি, এসে তারপরে আবার একটু হাঁটবো। এখন এই যে ওহানাকে ছেড়ে এখন হাঁটবো, আর অ্যালভিনকেও নিয়ে আসবো ঘর থেকে, নিয়ে এসে দুজনে মিলে হাঁটবো।
এই যে আমি আর একদিন যাচ্ছি হাঁটতে দুজনে মিলে। পায়ে ব্যথা হয় তো সেই জন্য এই শুটা পরলাম। ও বললো এই ভালো শু পরে বেরো, না তো পায়ে ব্যথাটা হচ্ছে যখন। আর এই ফিতে লাগানো শু পরতে আমার একদম ভালো লাগে না। ফিতে বাদ দিয়ে যেন 10 ঘন্টা লেগে যায় মনে হয়। তাও পড়েছি পায়ে ব্যথার জন্য। তো এখন হেঁটে নিই তাড়াতাড়ি করে, 2 রাউন্ড হাঁটবো, 2-3 রাউন্ড যত রাউন্ড পারি হেঁটে নেবো, কারণ রান্না তো হয়ে গেছে, চাপ নেই। আর তখন এক্সারসাইজটা করে নিয়েছি, ব্রেকফাস্টটা বানিয়ে ওদের টিফিনটা বানিয়ে তখন এক্সারসাইজটা করে নিয়েছিলাম। আর ঘরে গিয়ে আলভিনকে কিছু টাস্ক দেবো করতে, তখন আমি বাথরুমগুলো পরিষ্কার করে নেব ওখানে আসার আগে। তারপরে ভেবেছি, প্ল্যান করেছি যে ওদেরকে নিয়ে একটু পার্কে আসবো, যেহেতু আসা হয় না একদমই পার্কে, তো ওই জন্য ভেবেছি ওই সময়টাতে ওদেরকে নিয়ে আসবো। হেঁটে ঠেটে এসে দেখো কি কি হয়ে গেছে আমার কাজ দেখাচ্ছি। মাছ এসে গেছিলো, তো মাছ টাছ ধুয়ে দেখো মাছ ভেজে বসিয়েও দিয়েছি ঝিঙের ঝোলে। ভাতও প্রায় হয়ে এসছে, এখন ঘড়িতে বাজে 11:15। তো ওহানাও চলে এসছে স্কুল থেকে, আর অ্যালভিনকে নিয়ে ওর পাপা একটু বেরিয়েছে। আর এই দেখো আমি এখন কি বানাচ্ছি, এখন বানাবো হচ্ছে বিরিয়ানি মশলা। তো এই যে বিরিয়ানি মশলার জন্য এই পাতা ছিল না, গোলাপ ফুলের পাপড়ি, তো ওগুলো কিনলাম। এটাও খালি ছিল না, তো ওটা আনালাম, আর বাকি সবই ছিল। তো এগুলো দিয়ে আমি এখন একটু তাওয়াতে হালকা জাস্ট সেকে, আর এটা আলাদা রেখেছি এই জন্য যে এটা আমি লাস্টে দেবো, শাখা মানে শুকনো খোলায় ভাজবো। তো তো একদম হালকা ভাজবো, আর এটা একদম লাস্টে দিয়ে ভাজবো, কারণ এটা বেশি পুড়ে গেলে মুশকিল। তো ওই জন্য এখন বিরিয়ানি মশলাটা করবো, এই জন্য যে কালকে বিরিয়ানি বানাবো, যে গেস্ট আসবে আমাদের ঘরে, তো ওদের জন্য ভেবেছি যে একটু চিকেন বিরিয়ানি বানাবো। আর চিকেন আনিয়ে নিয়েছিলাম, মাছের সাথে চিকেনও এসছে। তো চিকেন মাছ টাছ ধুয়ে সব রেখে দিয়েছি বাকি, আর বাকি মাছটা দিয়ে ঝিঙের ঝোল করছি। আর ওর জন্য একটু স্যালাডের সাথে একটু মাছ ভাজা রেখে দিয়েছি। তো এখন এই বিরিয়ানি মশলাটা আমি বানিয়ে নেবো। এর মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।